হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ বাই কাজী হীরা। আজকে আপনাদের সাথে একটা মজাদার খাবার শেয়ার করতে চলে এসেছি। সেটা হলো কলিজা ভুনা। কলিজাটা কিভাবে আমি আজকে মজাদারভাবে ভুনা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখতেই থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুল করবেন না। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি পৌঁছে দেবে আরও হাজারো দর্শকের কাছে। সো প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চলে যাই রান্নার প্রসেসে। এখন আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর উল্টো দিকে কিন্তু আমি কলিজাগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি ছোট ছোট পিসেস করে। সেটা নাই বা দেখালাম। তো রান্নার প্রসেসে সরাসরি চলে আসলাম। এখন আমি এখানে বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিয়ে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি। দিয়ে আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, হালকা করে বাদামি করে ভেজে নেব। আর এই যে দেখেন, স্প্যাচুলারটা আমি আজকে কিনে এনেছি নতুন। এটা কিন্তু আমার রান্নার ভিডিওতে এটা খুব আমি মিস করতাম। এটা হঠাৎ করে মার্কেটে গিয়ে দেখি এটা আমার সামনে পড়ে গিয়েছে। তো এটা খুব ছোটোটা আমার আছে, বড়টা ছিল না। রান্না করতে গেলে কিন্তু বড়টা ছাড়া হয় না। তো আজকে আমি খুবই হ্যাপি যে এটা দিয়ে নতুন কোনো কিছু নতুন হাঁড়িতে রান্না করলে কিন্তু এমনিতেও ভালো লাগে। আর নতুন একটা স্প্যাচুলার, এটা দিয়ে নাড়তেও খুব ভালো লাগছিল, রান্না করতেও ভালো লাগছিল। তাই আজকে আপনাদের সাথে এটা শেয়ার করে দিলাম। এটা খুব এটা কিন্তু বেশি দাম না, মাত্র 200 টাকা প্রাইস। তো এখানে আমি গরম মশলা দিয়েছি, এলাচটাকে থেতো করে দিয়েছি যেন সুঘ্রাণ বেরিয়ে আসে, দারচিনি এবং দিয়েছি হলো তেজপাতা। এগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি আদা রসুন দিয়েছি 2 টেবিল চামচ ভরে। আর দিয়েছি 1 চা চামচ জিরে বাটা। এটা জিরে গুঁড়ো নয়, জিরে বাটা দিয়েছি। জিরে বাটা দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা হয় তরকারি। তো তার জন্য আজকে আমি জিরে বাটাটাই এখানে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো, লবণ, আর হলো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু 1 চা চামচ ভরে দিয়েছি, কারণ কলিজাটা যেহেতু একটু কালচে হয় তার জন্য হলুদের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, যেন সুন্দর কালারটা ঠিক থাকে। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে এখানে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই যে দেখতেই থাকুন বন্ধুরা, সুন্দরভাবে নেড়েচেড়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যতক্ষণ না পর্যন্ত কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কলিজাটা এখানে দিব না, কারণ মশলাটা কষানো খুবই একটা বড় ব্যাপার। কারণ মশলা কষানো না হলে কলিজা থেকে কিন্তু গন্ধ আসবে, আর খেতেও ভালো লাগবে না। তো এই যে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা কলিজাগুলোকে দিয়ে দেব। কলিজা এবং ফেফসা আর মাটিয়া যেটাকে বলে সেটাও একসাথে আছে। সবগুলো একসাথে মিশিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। শুধু কলিজা দেখা যায় বাচ্চারা খেতে চায় না, আর সবগুলো একসাথে থাকলে সবাই পছন্দ করে খেতে। আর এখানে কলিজাগুলো দিয়ে তারপর আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপের মতো। 1 কাপ থেকে আরও বেশি হবে এখানে, যেহেতু আমি আলু দেব না তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। বড় বড় সাইজেস করে কেটে দিয়েছি টুকরো টুকরো করে, যেন পেঁয়াজগুলো তেমন একটা গলে না যায়। আর পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকলে আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তো এই যে আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সুন্দরভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা যারা নতুন আছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো রেসিপি দেই আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো এই যে আমার কি বলবো, একটু পর আমি ফিরে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন আমার কলিজাটা কিন্তু বসানো হয়ে গিয়েছে।
আর এখানে আমি আরেকটু পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব, যেন কোনোভাবে শক্ত না থাকে। যেহেতু বাচ্চারা খাবে, একটু নরম নরম করে রান্না করলে ওরা সবাই পছন্দ করবে। তার জন্য আমি একটু নরম করেই কলিজাটা রান্না করে নিয়েছি। আবারও বলে দিচ্ছি বন্ধুরা, এই পর্যায়ে এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু একদম কষানো শেষ মাংসটার সাথে। আর এইভাবে যখন তেল ভেসে উঠবে কষাতে কষাতে, তখনই আমরা সামান্য একটু ঝোলের পানি এখানে দিতে পারবো। তো এই যে দেখেন আমার ঝোলের পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। যে কষানোর ঝোলটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু আর এখানে অবশিষ্ট নেই। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি, একটুও পানি অবশিষ্ট নেই। এ পর্যায়ে আমার কলিজাটা একদম রান্না হয়ে গিয়েছে। এখন শুধু আমি, বাচ্চারা খাবে তার জন্য একটু ঝোলের পানি এখানে অ্যাড করে দিচ্ছি। একদম শুকনা শুকনা হলে দেখা যায় পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর আজকে আমি পোলাও রান্না করিনি, তার জন্য আমি সাদা ভাত দিয়ে খাবো। তো তার জন্য আমি এটাকে একটু ঝোল দিয়ে দিলাম। এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। বন্ধুরা যারা এই পর্যন্ত এসে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনাদের একটি সাপোর্ট পেলে আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে মনোবল পাই। আপনার মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। তো এই যে দেখুন বন্ধুরা, আমার ঝোলের পানি দেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়েছি। আর উঠানোর সময় কাঁচামরিচ দিলে কিন্তু তরকারি থেকে খুব ভালো ফ্লেভার আসে। আর কাঁচামরিচের যে পরিমাণ দাম এখন চলতেছে বাজারে, খুব হিসেব করে কাঁচামরিচ খাচ্ছি। কারণ আমি কাঁচামরিচ অনেক ইউজ করি তরকারিতে শুকনো মরিচের থেকে। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।